দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বেহালা পশ্চিম 131 নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত এলাকা। বর্ণশ্রী থানা ঘেরাও বিক্ষোভ বিজেপির। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকেরা পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ভারত মাতা কি জয় এবং জয় বাংলা স্লোগান বাতাসে ভারী হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপস্থিত ছিলেন ডিসি রাহুল দে। জানা গেছে মূলত পশ্চিম বিহারের বিজেপি এবারের প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খা। রবিবার তার সমর্থিত বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙচুর করে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির কর্মী সমর্থক এবং খোদ বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খা রবিবার বিকেল আনুমানিক 3টে নাগাদ বর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযুক্তদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে। প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে এই বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা কার্যত অভিযোগের সুরে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে এবং তাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন। জানা যায় বেহালা পশ্চিমের এবারে তৃণমূল প্রার্থী তথা বিধায়িকা রত্না চ্যাটার্জির অঙ্গুলি হেলনে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে দাবি বিজেপির কর্মী সমর্থক খোদ বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খার। বিকেল থেকে ছিপছিপে বৃষ্টির বর্ণশ্রী থানার সামনে বিজেপির কর্মী সমর্থক এবং প্রার্থী শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা সহ কিছু বিজেপির বিশিষ্টজনেরা থানার ভেতরে যান এবং লিখিত অভিযোগ জমা দিতে থাকে। অন্যদিকে এর কিছু পরে তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি থানায় উপস্থিত হন। বাইরে তার কর্মী সমর্থকেরা বিজেপির কর্মীদের সামনাসামনি হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে এলাকার উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিসি রাহুল ডে উপস্থিত ছিলেন। উভয় পক্ষকে সরিয়ে দেন। খবর লেখা পর্যন্ত বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খা থানার ভেতরে প্রতিবারত অবস্থায় রয়েছেন। তার দাবি যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তিনি থানার ভেতরে অবস্থান করবেন। তাকেও দেখা গেছে সিসিটিভি ফুটেজে, তার সাথে সাথে যে বিভিন্ন তার যে সাকরেতরা ছিল তারা অন ক্যামেরা পুলিশের সামনে তারা লাথি মারছে, আমাদের ফ্লেক্স ছিঁড়ছে, আমাদের পতাকা ছিঁড়ছে এবং যে অন্যায় করেছে আজকে এইভাবে করে মুখ্য নির্বাচনী কার্যালয়কে হামলা যে তৃণমূল কংগ্রেস করলো সেটা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ কি, তৃণমূল মানুষের ভোটকে ভয় পাচ্ছে, তৃণমূল বেহালা পশ্চিম হারছে, রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম হারছে। এটা সেই আতঙ্কে উনার গুন্ডা বাহিনী গিয়ে আজকে এরকম সন্ত্রাস করার একটা চেষ্টা করেছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টি, আমরা সরাসরি আইনি পদক্ষেপ নিতে এসে গেছি এবং থানার কাছে আমাদের প্রশ্ন, সেখানে পুলিশ প্রশাসন ছিল, 100 মিটার দূরে কেন্দ্রীয় বাহিনীর নাকি ক্যাম্প ছিল, রাজ্য পুলিশ ছিল, তাহলে তারা কেন কোনো অ্যাকশন নেয়নি? তাহলে পুলিশের মদতে কি এই রত্না চট্টোপাধ্যায় এইসব অন্যায় করেছে, এইসব গুন্ডাগিরি? ওনার যে গুন্ডা বাহিনী, রত্নাদির গুন্ডা বাহিনী গিয়ে যে এত কিছু বললো, এই যে হামলা চালালো, রাজ্য পুলিশ প্রশাসনের মদতে হলো, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সিসিটিভি ফুটেজ অলরেডি দিয়ে দিয়েছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অলরেডি দেখা যাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পরিষ্কার সেখানে আমরা দিয়ে দিয়েছি, থানাতে দিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি এবং যারা এরকম গুন্ডাগিরি করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাদেরকে অ্যারেস্ট না করলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আজকে থানায় আমরা বসে আছি যতক্ষণ না তাদেরকে অ্যারেস্ট করা হবে। থানায় থাকবেন? অবশ্যই আমরা থানায় বসে আছি, আমরা আছি তো, গত 3 ঘন্টা ধরে আছি। প্রথমে বলছিল কেন্দ্রীয় বাহিনী নাকি নেই, তারপর আমরা ওয়েট করেছি, কেন্দ্রীয় বাহিনীকে আসার অবধি ওয়েট করেছি, এখনও ওয়েট করেছি, বলছি যতক্ষণ না আমরা তো অডিও ফুটেজ পরিষ্কার দিচ্ছি, যেদের মুখগুলো দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করুন। কারণ এটা ওরা আছে তৃণমূল করেছি তো, আপনি চেক করুন। 1 নম্বর যারা যারা ভিডিও ফুটেজে আছে প্রত্যেকের নাম এবং যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদের নাম দেওয়া হয়েছে, চিহ্নিত করতে না পারে তার জন্য ভিডিও ফুটেজও দেওয়া হয়েছে, পুলিশের হাতে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের হাতে দেওয়া হয়েছে। তারা সেখানে আইডেন্টিফাই করুক, পুলিশের কাজ আইডেন্টিফাই করা, ক্রিমিনালরা কারা এবং যারা এই বেহালা এবং পর্ণশ্রীর মতন যেখানে শান্তিপ্রিয় মানুষের মধ্যে একটা রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করাচ্ছে। কারণ মানুষের ভোটকে ভয় পাচ্ছে তৃণমূল, মানুষের ভোটে হারবে তৃণমূল, মানুষের ভোটে হারবে এই গুন্ডা বাহিনী, আর মানুষের ভোটে হারবে এই সিন্ডিকেট বাহিনী। তাই তৃণমূল আতঙ্কিত এবং তৃণমূল হারের আতঙ্কে এরকম পাগলামি করছে। তবে জেনে নিই, এটা পশ্চিমবঙ্গের মানুষ, এটা বেহালার মানুষ, তারা আরও শক্তির সাথে গিয়ে এই তৃণমূলের এই গুন্ডাগিরির বিরুদ্ধে জবাব দেবে। কিন্তু রত্না চট্টোপাধ্যায় তিনিও তো অভিযোগ করছেন যে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে গ্রেপ্তার না করলে কাল সকাল অবধি দেখবে, তারপর তিনি নিচে আন্দোলন করবেন। দেখুন, হামলা কার অফিসে হয়েছে? আমরা কি টিএমসির অফিসে গিয়ে হামলা করতে গেছি? কেউ গেছে না? আপনারা নাকি হোর্ডিং ছিঁড়েছেন এমন একটা অভিযোগ করছে। এখানে পরিষ্কার কথা, ওটা আমাদের কার্যালয়, আমাদের কার্যালয়ের ভেতরে নিশ্চয়ই টিএমসির হোর্ডিং থাকবে
এবার কেউ যদি টিএমসি বলে যে আমাদের কার্যালয় বিজেপির কার্যালয়ে গিয়ে আপনি টিএমসি রোডিং লাগাবেন, সেটা তো আমরা মানবো না। টিএমসির গুন্ডা এসে ওখানে বিজেপির পতাকা লাগিয়ে যাবে আমাদের পার্টি অফিসের ভিতরে, এটা আপনার বাড়িতেই যদি এসে বলে, কালকে পাকিস্তানের কেউ এজেন্ট এসে বলে একটা পাকিস্তানের ফ্ল্যাগ লাগাও, চলবে? আপনি মানবেন? আপনি মানবেন না, কারণ ওটা আপনার বাড়ি, আপনার যেটা ইলেকশন অফিস, সেটা আমরা তো ওদের তৃণমূলের ইলেকশন অফিস নিয়ে আমরা কোনো ধরনের অভিযোগ গিয়ে ওরা ওদের মতো নির্বাচনে প্রচার করি, আমরা এই নিয়ে কোনো অভিযোগ কোনো বিভিন্নভাবে আমাদের কাছে আসছিল ফিডব্যাক, তারা বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের কার্যকর্তাদেরকে বিভিন্নভাবে থ্রেটও দিচ্ছে, সেই তথ্যও আছে, সেই তথ্যও আমরা জমা করছি এখন ইলেকশন। এবং তারা যেভাবে আজকে পুলিশ প্রশাসনের মদতে হয়েছে, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে হয়েছে, এবং পুলিশ তাদেরকে সেই গুন্ডাদেরকে অ্যারেস্ট না করে যখন এই ইনসিডেন্টটা হচ্ছিল, এই ঘটনা ঘটছিল, এই হামলা হচ্ছিল, পুলিশ তাদেরকে সুরক্ষা দিয়ে তাদেরকে নিয়ে চলে গেছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে। যাদেরকে আপনার পুলিশের ক্যামেরাতে দেখা যাচ্ছে পুলিশ নিজে ফুটেজ তুলছে, এরকম করে ক্যামেরা নিয়ে পুলিশ ভিডিও তুলছে, সেই মুখগুলো তো পুলিশের কাছেও আছে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু তাদের অভিযোগও পুলিশের বিরুদ্ধে। আমাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলকে যারা সমর্থন করছে, তৃণমূলকে যারা গুন্ডাগিরিগুলোকে সমর্থন করছে, তাদেরকে যারা মদত দিচ্ছে, সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। ধন্যবাদ।